হ্যালো গাইস, তো দেখো আজকে দুপুরবেলা তো বিরিয়ানি রান্না হচ্ছে। তো দেখো বিরিয়ানি কীরকম টেস্ট হয় তো দেখি। আগের দিন খেলাম, আগের দিন ভালো হয়েছিল, মোটামুটি টেস্ট হয়েছিল। আর বিরিয়ানিটা শুকনো শুকনো হলে আমার পক্ষে দুষ্করায় খাওয়া। দেখো বিষ্ণুপুর থেকে মাংস নিয়ে এসেছিলাম 2 কিলো। তো বাড়িতে আমাদের এক রিলেটিভ একটা বাচ্চা মেয়ে এসছে, ও বিরিয়ানি খেতে চাইছে কিনা জানি না, আমরাও খেতে চাইছিলাম, এই জন্যই আমার বৌদি বিরিয়ানি রান্না করছে, দেখতে পাচ্ছ। তো চলো, বিরিয়ানির জলও দেওয়া হয়ে গেছে। এই দেখো বিরিয়ানির পেঁয়াজ কাটা রয়েছে। ওই যে বিরিয়ানির মাংস রান্না হয়ে গেছে অলরেডি, মানে বিরিয়ানির মাংসটা আলাদা করি, তাই তো। মাংসটা হচ্ছে তোমার ওই, এই যে বিরিয়ানির মাংস দেখতে পাচ্ছ, 2 কিলো মাংস এখানে একটু বড় বড় করে রান্না হয়েছে। আর এই যে জল দেওয়া হয়ে গেছে হাঁড়িতে, জল ফুটছে, দেখাও জলটা। এই যে দেখো জলের মধ্যে সব মশলা মশলা হয় না, সব চাল দেওয়া হয়ে গেছে। চাল দেওয়া হবে। দেখো বিরিয়ানি রান্না হচ্ছে। তো যদি কেউ বিরিয়ানি খেতে চাও তাহলে আমাদের বাড়ি এখনই আসতে পারো, কোনো অসুবিধা নেই। এই দেখো বিরিয়ানির চালগুলো দেওয়া হচ্ছে, বিরিয়ানির চাল বৌদি দিয়েছে, এই যে দেওয়া হলো, চাল দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। আর খুব টেস্টি বিরিয়ানি রান্না করে আমাদের হচ্ছে। ক কিলো চাল দিয়েছো? 2 কিলো চাল আছে। 2 কিলো চাল, এতগুলো কে খাবে? আমরা তো লোক তো অল্প। সব পৌলমি একাই খাবে নাকি? লোক বলে অল্প, আমরা লোক অল্প, আমরা খাই না গো বেশি বিরিয়ানি, আর মা খেতে চায় না। খাওয়া দেখে তো 2 কিলো চাল নিয়ে এসেছি। ও গড, কি অবস্থা। চলো তোমরা যারা খেতে চাও তারাও আসতে পারো। 2 কিলো চাল তার আমরা কম খাবো, তোমাদের দেবো, কোনো চাপ নেই। আসলে খাওয়ানো হবে, কোনো চাপ নেই, যারা আসবে তাদেরই খাওয়াবো, আমাদের কোনো চাপ নেই, খাওয়ানো হবে। এই দেখো চাল দেওয়া হচ্ছে, এই যে বিরিয়ানির চাল তোলা হচ্ছে, বড় বড় চাল দেখতে পাচ্ছি। এই দেখো চাল দেওয়া হচ্ছে হাঁড়ির মধ্যে। বলছে আমরা কম লোক বলেই বেশি চাল নেওয়া হচ্ছে, তাহলে 3-4 বেলা খাওয়া যাবে নাকি। ওই দেখো চাল দেখো পুরো ভারী ভর্তি হয়ে গেছে। কি হবে এত হাঁড়ি, যদি ভাতটা বাড়ে তাহলে কি হবে? থাকবে এই হাঁড়িতে? ভাত বাড়ে নাকি এগুলোর? বাড়ে না? তোমরাই তো বলো চালে নাকি ভাত বাড়ে সব। সব চালে কি ভাত বাড়ে? তুমি এটা কি বলো। মিনিকেট চাল? যে মিনিকেট চাল হয়েছে সেটা ভাত বাড়বে? যে গরুর হাঁড়ির মধ্যে চাল ধোয়া জলটা দিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যে পেঁয়াজ কাটা রয়েছে, আর সাদা তেলে বিরিয়ানি। হ্যাঁ, আরে না না, পেঁয়াজ ভাজবো। পেঁয়াজটা ভালো, ওই চাল দিচ্ছে দেখো। চলো বিরিয়ানির পুরো প্রসেস তোমাদের দেখাবো। তো মাংস রান্না হয়ে গেছে, সেটা আর দেখাতে পারলাম না। তো এই বিরিয়ানি রান্নার পরে কীরকম হয়, কীরকম কালার আসে, বা কেমন দেখতে লাগে, ঝরঝরে হয়, কী হয়, সবটাই দেখাবো তোমাদের। এই যে বিরিয়ানির পেঁয়াজ কাটা হচ্ছে, আর এই যে তেল রয়েছে সাদা তেল, এটা দিয়ে রান্না হবে, দেখতেই পাচ্ছ। চালটার মধ্যে নাড়া দেওয়া হচ্ছে, মানে চালটা। তো বিরিয়ানি যাই বলো আমার খুব টেস্ট লাগে। আর তুমি বাজার ঘাটে যতই কিনে খাই না, বাড়িরটা একটা আলাদা আলাদা। এই যে আজকে 2 কিলো চালের বিরিয়ানি, মানে এমনি তো মোটা হয়ে যাচ্ছি বুঝতেই পারছো, আর একটু আরও মোটা হয়ে যাবো খেয়ে দিয়ে। আর এত ভালো মন্দ খেলে শরীর তো মোটা হবেই, বুঝতে পারছো, ভালো মন্দ খেলে শরীর মোটা হবে। এই যে বুঝতে পারছো গাইস, এই যে বিরিয়ানি রান্না চলছে। আর বিরিয়ানি কি বলতো, কাঠের উনুনে রান্নাই সবচেয়ে ভালো। যারা যেখানেই রান্না করুক, বিরিয়ানি কাঠের উনুনে সবচেয়ে ভালো হয়। কারণ বিরিয়ানি রান্নার জন্য গ্যাস থেকে ধীরে ধীরে হালকা হালকা জাল দিলে কাঠের উনুনে সবচেয়ে বেটার রান্না হয় বিরিয়ানি। আমাদের বেশিরভাগ রান্না উনুনেই হয়, তো গ্যাসে ঘরের মধ্যে হয়, বাদবাকিটা উনুনেই রান্না হয়। আমাদের উনুন গ্যাসের থেকে বেশি চলে। হ্যাঁ, তাড়াতাড়ি হয় না গ্যাসের থেকে। লোক বেশি রেখে তখন কাঠে রান্না করতে হয়। আমাদের লোক বেশি বলে কাঠে রান্না করতে হয়, বুঝতে পারছো। এই যে এই জাল জ্বলছে, দেখো গম গম করে আগুন জ্বলেই যাচ্ছে। ওই পাশে মাংস রান্না ঢেকে দেবা নাকি? মাংসটা একটু না থাক, ঠান্ডা হয়ে যাবে পুরো। এই দেখো কড়াইয়ে রিফাইন তেল ঢেলে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। তো প্রায় কতটা তেল দেওয়া হলো? তেলের আইডিয়া বুঝে তেলের আইডিয়া নেই, তো আমার মনে হচ্ছে প্রায় 150-200 গ্রাম তেল দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এই যে রিফাইন অয়েল, ওকে। আর এই যে পেঁয়াজ, এই রিফাইন অয়েল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হবে এখন। ওই যে পেঁয়াজ দেওয়া হচ্ছে, তেলটা ভালো মতো আসেনি, দেখলাম তেলটা আসেনি, কিন্তু পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়েছে, এবার হচ্ছে পেঁয়াজটা ভাজা হচ্ছে।
দেখো পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে, পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে, সব দেওয়া হয়ে গেছে। নাড়া হচ্ছে, পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর এই যে ভাতটা, এবার রাইস যেটা, সেই ভাতটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি এই যে ভাতটা ঢালা হচ্ছে পুরো, এই যে দেখো ঢালা হয়েছে ইসের মধ্যে, রাইস যেটাকে বলছি মানে বিরিয়ানি হবে, এটা ঢালা হয়ে গেছে। এই সে ঠাকুমার হাঁড়ি বললাম না, যেটা আমার ঠাকুমার হাঁড়ি, যত্নের হাঁড়ি খুব, সেই হাঁড়িতেই মানে বিরিয়ানি পুরোটা ঢালবো। এই ঘিটা দিয়ে দেওয়া হলো, এই যে ঘি দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ ঘি দিয়ে দেওয়া হলো। এরপরে ন্যাকড়া দিয়ে এটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, হাঁড়িটাকে এই যে এটাকে ঘুরিয়ে দেওয়া হলো। বেশি ঘি দেওয়া হয় না বুঝলে, বেশি ঘি দিলে খাওয়া যাবে না, 2 কিলো চাল, হালকা ঘি দিতে হবে কারণ। তো এই যে হাঁড়িটা ঘুরিয়ে নেওয়া হলো। কি এই যে গাইস, এই আতর আনা হয়েছে, দেখো মোগলাই মিঠা আতর, দেখতে পাচ্ছ এই যে মোগলাই মিঠা আতর, এইটা বিরিয়ানিতে দেওয়া হবে। এই মশলাটা দেখতেই পাচ্ছ, এই যে মোগলাই মিঠা আতর। এবার টোটাল বিরিয়ানিটা হাঁড়িতে ঢালা হবে, হাঁড়িতে ঢেলে তোমার এই মাংসটাও দিয়ে দেওয়া হবে ভেতরে, সেইটা দেখে নাও গাইস। এই যে মাংসটা, আবার এই যে মাংস আনা হচ্ছে, 2 কিলো মাংস আছে, ঠিক আছে। পুরো প্রসেসটা দেখে নাও কীভাবে করা হয়। মাংস কি খুলে গেছে নাকি? মাংস কাটা কিন্তু ভালো ছিল আজকে, হাড্ডির মাংস বেশি। এই যে দেখো প্রথমেই ঢেলে দেওয়া হচ্ছে মাংসগুলো, একটু হাইটা কাছে নাও তাহলে তো নোংরা পড়বে না, পড়ে যাচ্ছে। এই যে এগুলো সব ঢেলে দেওয়া হচ্ছে হাঁড়ির ভেতরে, এই যে হাঁড়ির ভেতরে ঢেলে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ মাংসটা হাঁড়ির ভেতরে ঢালা হচ্ছে। হাঁড়ির ভেতরে সাজিয়ে দেওয়া হচ্ছে। এবার কিছু মাংস দেওয়া হলো, এরপর দেখো রাইসটা দিয়ে দিচ্ছি, রাইসটা দিয়ে দেওয়া হলো। রাইস কি গায়ে লেগে গেছে? ঠান্ডা করতে হয় তো, কি হবে তাহলে? অসুবিধা হবে না তো? না এমনি কিছু না। এই দেখো রাইসটা দিয়ে দেওয়া হচ্ছে। এই যে আজকে পৌলমী বাড়ি নেই, ওর কিন্তু হবে না বিরিয়ানি। আমরা পৌলমী আসার আগে সব কেন, এই রে গাইস, এই দেখো শয়তান চলে এসছে, নাম বলতে বলতে বিরিয়ানি সেন্টে পৌলমী চলে এসছে। আজকে পৌলমীর খাওয়াটা বিশাল ভালো হবে, তাই না? কম খাবি তুই, একটুখানি খেয়ে রেখে দিবি, বেশি খাবি না। ও বিশাল বিরিয়ানি খেতে চায়। এই যে পৌলমী চলে এসছে, দেখো হচ্ছে হাড়ির ভেতরে। কে দিয়েছে? মিনা ঠাম্মা বৃন্দাবনে গেছিল, গেছিল। এই যে ঢেলে নেওয়া হচ্ছে, ভেতরে মাংস দেওয়া হয়েছে। এই আরেকটা লেয়ার দেবেন উপরে, তোর দেবেই না আজকে মাংস, বড় মাংস দিবে উনি, বড় মাংস চাইছে, তোর দেওয়াই হবে না, কম খাবি, একদম কম খাবি, বেশি খাবি না আজকে। স্কুল যা বই পড়, খাওয়ার থেকে পড়াশোনা আগে কর, মানুষ হবি। বিরিয়ানি দেখলে ও বিরিয়ানি ছাড়া গন্ধে চলে এসেছি স্কুল থেকে। দেখো গাইস বিরিয়ানি সেন্ট পুরো মোমো করছে, এই যে
কি বলে এটা কেওড়া গোলাপ কেওড়া জল কেওড়া জল ঢেলে দেওয়া হলো। এটা হচ্ছে গোলাপ জল, তাই তো? গোলাপ জল দিয়ে দেওয়া হলো। এই যে আবার দেখো ঘি দেওয়া হচ্ছে, এই যে ঘি দেওয়া হলো। মানে আমাদের টোটালি রান্নাটা হচ্ছে ঘরোয়া বিরিয়ানি রান্না, বুঝতেই পারছো, যেটা হালকা হালকা দেওয়া হয়। এই যে মিঠা আতর খুলে নেওয়া হচ্ছে, মিঠা আতর ওটা গন্ধ পাবি কোথা থেকে? কি আসছে এটা? তুই পাবি না, তো নাক নেই তো, ঠান্ডা লেগেছে না তোর? আমার নাক আছে, সেই নাক থেকে পড়ে যায়, সর এখান থেকে, দূরে সর, ছোট লোক, ঘি হয়ে যাবে। সর এখান থেকে। এই যে দেখো মিঠা আতর, এটা দিয়ে দাও হচ্ছে মুগলাই। এই যে মিঠা দিদি আতর। কোথায়? এইটুকু থাকবে? না দেবো আর কি সুন্দর সেন্ট। সর 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 সর। এই যে পেঁয়াজ ছড়িয়ে দেওয়া হচ্ছে, পেঁয়াজ ভাজাগুলো দেখতে পাচ্ছ, এই যে কি পেঁয়াজ ভাজা ছড়িয়ে দেওয়া হলো। খেয়ে যাবো? দেখো এখনো দেখি হয়নি। এখন খাওয়ার লোক চলে আসছে। দেরি আছে তো। আবার মাংস দেওয়া হচ্ছে, একবার দিয়ে দেওয়ার পর আবার হালকা দিয়ে দেওয়া হচ্ছে। আমি বাড়ি আইছি, ভাবছিলাম যে থালাটা নিয়ে আসবো কি না, তাড়াহুড়ো করার দরকার নেই, চলে আস্তে এসেছি আস্তে করো। তারপরে জি। স্কুলে মাত্র ঘন্টা দিল। আবার রাইস দিয়ে দেওয়া হবে। হাইটা নিচে করে দেখছি না, রাইস দেওয়া হচ্ছে। রাইস না, আরো ছড়ানো দরকার ছিল। আচ্ছা, আমরা অন্য কিছুতে লম্বা করে রাখা দরকার ছিল, নেটের মধ্যে রাখে হইলো পিকনিকের দিন। এটা এগুলো ভাত শক্ত, তার ওইগুলো আঠায় যায় এগুলো। বাবা, তাহলে আবার পিকনিকের কন্ট্যাক্টটা নেবা বিরিয়ানি রান্না? হ্যাঁ হ্যাঁ তাহলে গাইস দেখো পিকনিক হচ্ছে কয়েকদিনের মধ্যে, তা ভাবছি এবার পিকনিকের কন্ট্যাক্ট আমার বৌদিই নেবে। ফালতু লোকের টাকা দেবো কেন? আমরা যদি কাজ পারি, নিজে যতটা পারা যায় ততটাই ভালো। দেখো রাইসের যা সেন্ট বেরোচ্ছে, খিদে পেয়ে গেছে, মানে এরপরে খেতে পারবো কিনা জানি না, এত সেন্ট বেরোচ্ছে, পড়ে যাচ্ছে নিচে। রুক। চলো এবার আবার পেঁয়াজ ছড়িয়ে দেওয়া হচ্ছে, আরেকটু দুটো লেয়ার হলো। এই যে 2 নম্বর লেয়ার চলছে, পেঁয়াজ ছড়িয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে আবার সেই কেওড়া মিঠে কি গোলাপ জল দেওয়া হলো, আবার দেওয়া হলো কেওড়া জল, কেওড়া ওয়াটার। এরপর আবার চলে যাচ্ছে ঘি, এই ঘি যাচ্ছে। আবার দেওয়া হচ্ছে দেখো হালকা করে মিঠা আতর দেওয়া হলো। চলো, এবার আবার লেয়ারের উপরে এগুলোর উপরে মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ গাইস, মাংস দেওয়া হচ্ছে। এই যে এরপর আবার রাইস দেওয়া হচ্ছে। আর এটা ইসে হবে তারপরে। আরে একটু ভাত দাও, মুখে দিয়েছে এ ওখানে একদম ডিম খাওয়া ভাজা আছে, যাবে না। ভাত আছে, খাগে। স্কুলের ভাত খাওয়া যায়? স্কুলে না। বিরিয়ানি দেখো না, খিদে পেয়ে গেছে। ভাত নেবো আইসা নেবো। নে 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 নে। এ দেখো পলমি রাইস দেখে খাবার সহ্য করতে পারছে না, ওর খিদে পেয়ে গেছে, থালা নিয়ে চলে এসছে, সবার আগে খাবে। দেখো এরকম ছুঁচো। এই যে পলমিকে দিয়ে দেওয়া হচ্ছে, দেখো পলমিকে স্কুলের ভাত দেওয়া হচ্ছে, পলমিকে দেওয়া হলো। এই যে মাংসও দেওয়া হচ্ছে পলমিকে, বিরিয়ানি দেওয়া হবে না। এই যে পলমির থালায় দেখো লেগ পিস দিয়ে দেওয়া হয়েছে একটা গাইস। এই যে ও রাইস দিয়ে খাবে আর আলু, না সরি দুটোই মাংস, আলু নয়। ওর খিদে বেশি কিন্তু ওর বিরিয়ানি দেওয়া হবে না, এই জন্য আগের থেকে রাইস দিয়ে খাচ্ছে ও। আমরা বিরিয়ানি খাবো বেশি করে। এই দেখো খাবার নিয়ে বসে গেছে, দেখতেই পাচ্ছ, বিশাল ক্ষুধার্ত হাংরি, খাবার নিয়ে বসে গেছে। বদমাসটা দেখো খেয়েই নিচ্ছে। এত খিদে, স্কুলে খাসনি? স্কুলে থালায় লবণ দিলে যাবে ভাতে? কাটা মানে না তো? এই যে পৌলমি খাচ্ছে, দেখতে পাচ্ছ, আলু। ও লোভ সামলাতে পারেনি, এদিকে বিরিয়ানি হচ্ছে। এই যে আবার পেঁয়াজ দিয়ে দেওয়া হবে, দিলাম। এই যে পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে। তুমি কি চাতে দিলাম উপরে? সব দেবো। সব দিয়েছে, খা। আগেই বউনি করেছিস তুই, বদমাস।
এই যে আবার ঘি ঢালা হচ্ছে, দেখো পুরোটা এবার দিয়ে দেওয়া হবে। আমাকে একটু ঘি দাও মা। হ্যাঁ একটু দাও এই ভাতে। এটা আমি ধরো না, এটা চুল পেকে যাবে। কিছু হবে না তো। কিচ্ছু হয় না। আর এই যে কেওড়া ওয়াটার ও বাইরে ফেলে দিল সব। চলো কেওড়া জল দিয়ে দেওয়া হলো। এই আটা দিয়ে মুখটা বদ্ধ করবা তো? হ্যাঁ আটা আছে আটা গুলাতে হবে। সেটা আগে করে নিতে হয় না? চলো, এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছেন সেটা দিয়ে দেওয়া হচ্ছে। পড়ছেই তো না। বাড়িতে খাওয়ার জন্য এনেছি 80 55 80 65 এরকম গ্রাম মাংসের ওজন আগে এটা। না হাত দিয়ে অনেকটা কেচে নেবো। 70 গ্রামও আছে। হাত দিয়ে কেচে নেবো। এই যে গ্রেভিটা একটু দিয়ে দেওয়া হলো। টেস্টি লাগবে। এই যে কড়াই সব মাংস দিয়ে দেওয়া হয়েছে। এই দেখো এইবার আবার উনুনে দম দেওয়া, তাই তো? দম দেওয়ার জন্য উনুনে চাপিয়ে দেওয়া হলো। এই যে এইটুকু মাংস রেখে দেওয়া হচ্ছে, কারণ আমি আলাদা খাবো, মা খাবে হয়তো, মা খেতে চায় না মাংস, তাও এইটুকু সাদা ভাত দিয়ে খাবে। এই দম দেওয়ার জন্য উনুনে রাখবে। তা বললাম না, এটা আমার ঠাকুমার হাঁড়ি, বুঝতে পারছো? এই জন্য এই হাঁড়িটাকে আমরা বেশি ভালোবাসি, যত্ন করে রেখেছি হাঁড়িটা। কারণ ঠাকুমার বউকালের হাঁড়ি, ঠাকুমা যত্ন করে রাখতে আমার মারে দিয়ে গেছে, আর আমার মা আবার বৌদি ওটার মধ্যে রান্না করছে। এই দেখো গপ গপ করে গিলছে হাঁসের মতো, এই দেখো খাচ্ছে, দেখতেই পাচ্ছ? এই দেখো খেয়েই যাচ্ছে, সবার আগে খিদে পেয়েছো। স্কুলে খেতে হয় জানিস তো, সবাই খায় আর তুই খাস না। এগুলো খাবো না, খেলবো। খেয়েই যাচ্ছে দেখো। এই যে দেখো দম দেওয়ার জন্য যে আটা লাগবে, 4 সাইডে আটা দেওয়া হয়, আটা দিয়ে জুড়ে দেওয়া হয় দম দেওয়ার জন্য, সেই আটাটা ছানা হচ্ছে। তো আটা ছেনে আটাকে রোল করে গোল করে দিয়ে লম্বা করে দিয়ে ওই দম দেওয়ার জন্য তৈরি করা হবে। এই যে হাঁড়িতে রয়েছে, এই যে আটা লাগিয়ে দেওয়া হচ্ছে দেখো। এই যে আটাকে লম্বা করে হচ্ছে। এই বেশি পাতলা হয়ে গেছে আটা, দেখো আটাটা বেশি পাতলা হয়ে গেছিলো, যেন হাতে নেওয়া যাচ্ছে না, আবার আটা দিয়ে দেওয়া হলো। ঝাল আছে। কি ঝাল হয়েছে? বিরিয়ানি? এখন খেয়ে এখন ও খাওয়ার পর ওরা ঝাল মনে হচ্ছে, এতক্ষণ ঝাল মনে হয়নি। কি আমি কি বেশি রান্না করলাম? হয়ে যাবে সত্যি, রান্না আমাকে এখন আর হচ্ছে ভাবলে হবে বেশি রান্না, তাহলে লোক ডাকবে ইউটিউব থেকে খাওয়ার জন্য। দেখো রান্না বেশি হয়ে গেছে, তোমরা যারা খেতে চাও চাল আমি তো কইলাম। তারা খেতে চলে আসো। এই যে দেখো আটাটা 4 সাইডে দিয়ে দেওয়া হচ্ছে দম দেওয়ার জন্য। না আমাদের ফ্রিজ আছে না, আমাদের আর চিন্তা কি? দেখো গাইস, শুধু আমাদেরই ফ্রিজ আছে, আর কারো ফ্রিজ নেই। তা বেশি হয়েছে ফ্রিজে রেখে দেবো, চলো যদি বেশি থাকে 2 দিন 3 দিন খাবো বিরিয়ানি, অসুবিধা কি, তাই না? এই দেখো এটা ভালো হলো না তো, এটা সরু করে তো দেওয়া যেত, আরো আরো গুলাতে হবে তাহলে। গুলাতে হবে না, হাতে আছে। দম দেওয়ার জন্য আটাটা চারপাশে লাগিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। তোমরা যারা বিরিয়ানি রান্না করো এই প্রসেসে বাড়িতে রান্না করতে পারো। ঘরোয়া বিরিয়ানি ভালো হবে, মানে একটু মশলা টশলা কম দিলে বেশি ভালো লাগে আর কি, আমার মনে হয়। তো যাই হোক আমরা ঘরোয়াতে নিজেদের মতো রান্না করি, এটাই বেটার হয়, বেশ ভালো লাগে। যে দেখো আটাটা দিয়ে দেওয়া হলো, চারপাশে এটা ভালো করে মিশিয়ে করবো। ঘরে স্টিলের থালা। তো এই থালাটা দিই তা পলিমিটটা ছোট হবে? ছোট ওরা এটা ঢাকনা নেই তো। বড় থালা দিতে হবে তাহলে। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। ওরকম থালা দিবা? এই পরিষ্কার করো, পরিষ্কার করো, পরিষ্কার করো। এটাই হয়ে যাবে। পরিষ্কার করো। এটাই হয়ে যাবে। এই দেখো লেগ পিস দিয়েও বউনি করে দিয়েছে বিরিয়ানি রাইস। স্কুলে যাবি তো, এসে দেখবি সব বিরিয়ানি শেষ। তুই দেখবি এসে সব বিরিয়ানি শেষ হয়ে গেছে, তুই খেতেই পারবি না আর, সব শেষ, পাবি না, হবে না। পাবি না তুই, দেখবি আমরা সব খেয়ে নেবো এখন, তুই পাবি না বিরিয়ানি। দাও দেখো, এই দম দেওয়ার পর একটা থালা দিয়ে চাপা দেওয়া হচ্ছে, এই যে পুরো ঠেসে দেওয়া হলো। এবার বিরিয়ানিটা দম নেবে, কতক্ষণ লাগবে? 10-15 মিনিট এইভাবে থাকবে, তাহলেই হবে। এরপর খুললেই একবারে বিরিয়ানি সুবাস বেশি বেরিয়ে আসবে, আর খাওয়ার জন্য লোভ লাগবে আমাদের সবার, তোমাদেরও লোভ লাগবে, বুঝতেই পারছো। তোমরা এইভাবে সহজ পদ্ধতিতেই বাড়িতে নিজের ঘরোয়া বিরিয়ানি রান্না করে খেতে পারো, আর মানে ভালো টেস্ট হয় বিরিয়ানি। চাপলে আবার নতুন কোনো ব্লগে দেখা হবে।